আমরা এতে মর্মাহত যে সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তবে এই শাহাদাতের বিষয়টা নিয়ে আমরা 10ই মুহররম যে কাজগুলো করতেছি এটা শরীয়ত সমর্থিত না। কারণ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের ওই শাহাদাতের হওয়ার পরে যদি আমাদের ওই শোক পালন করতে হয়, আমি বলেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্মমভাবে শহীদ করা হয়েছে, তাহলে তো তারটাও শোক পালন করার কথা ছিল। হুসাইনের থেকে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না। হযরত উসমানকে কোরআনের উপরে রেখে শহীদ করা হয়েছে, তার ব্যাপারেও তো কি করা দরকার, শোক পালন করা দরকার ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে, তারটাও কেউ শোক পালন করা দরকার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাই, তাকেও তো শহীদ করা হয়েছে, তার তারিখেও তো শোক পালন করা দরকার। এককেন্দ্রিক কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোক পালন করব আমরা? কথা বোঝেন নাই মনে হয়। আর শোক পালন করব কি করব না এটা হলো শরীয়তের বিষয়। এই দিন কি কাজ করতে হবে কি করতে হবে না এটা হলো শরীয়তের বিষয়। আর শরীয়ত বলবে আল্লাহ এবং আল্লাহ রসুল। এটা তো ভাই 61 হিজরির কথা, এখান থেকে আল্লাহ রসুল মারা গেছেন প্রায় 50 বছর 51 বছর আগে। তখন তো শরীয়ত ওই দিনই পরিপূর্ণ হয়ে গেছেন, আর তো নতুন কোনো শরীয়ত আসতে পারবে না। সুতরাং